আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে কার ক্ষমতা বেশি, দলিলের ক্ষমতা বেশি না খতিয়ানের ক্ষমতা বেশি না দখলের ক্ষমতা বেশি। এই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং নিত্য নতুন এরকম আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, একটি সম্পত্তি মালিকানা দাবি করার জন্য প্রথমে আপনার যে ডকুমেন্টস লাগবে তার ভিতরে অন্যতম হচ্ছে দলিল। অর্থাৎ দলিল ছাড়া আপনি মালিকানা দাবি করতে পারেন না। প্রিয় দর্শক, দলিল ছাড়াও মালিকানা দাবি করা যায় কিভাবে? যদি আপনি ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে আপনি খতিয়ানে আপনার নাম থাকলেই যথেষ্ট। সেই ক্ষেত্রে আপনি এভাবেও মালিকানা দাবি করতে পারেন। আবার দলিলও নাই, খতিয়ানও নাই, শুধুমাত্র দখল আছে, সেক্ষেত্রে দখল দ্বারাও কিন্তু মালিকানা দাবি করা যায়। যদি আপনি ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হয়ে থাকেন, আপনার নামে দলিল নাই, আপনার নামে রেকর্ড নাই, কিন্তু বাবার সম্পত্তি, বাবা এখনও জীবিত আছে, যার কারণে আপনার কাছে দখল আছে। তো এখন আপনি কোনটা বেশি প্রাধান্য দিবেন? অর্থাৎ আপনি কি দলিলকে বেশি প্রাধান্য দিবেন নাকি রেকর্ড অর্থাৎ খতিয়ানকে বেশি প্রাধান্য দিবেন, নাকি আপনার দখল রয়েছে সেখানে বেশি প্রাধান্য দিবেন? আসলে মূল ক্ষমতাটা কার, তার আগে আপনার জানতে হবে দলিল কি। প্রিয় দর্শক, দলিল হচ্ছে কোনো সম্পত্তির মালিকানা দাবি করার জন্য অন্যতম ডকুমেন্টস। অর্থাৎ আপনি যে একটি সম্পত্তির মালিক, সেই মালিকানা প্রমাণ করতে হবে দলিল দ্বারা। প্রিয় দর্শক, পৃথিবীতে যত জিনিসই রয়েছে প্রত্যেকটিরই কিন্তু একটি ডকুমেন্টস রয়েছে, একটি নাম রয়েছে। প্রিয় দর্শক, যদি আপনার মালিকানা দাবি করতে হয় তাহলে অবশ্যই একটি অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ডকুমেন্টস, সেটি হচ্ছে দলিল। দলিল দ্বারা কিন্তু প্রমাণ করতে হয় যে একটি সম্পত্তির মালিক আপনি। প্রিয় দর্শক, সেই সম্পত্তি যদি আপনার সাবকবলামূলে হয়ে থাকে অথবা ওয়ারিশ সূত্রে হয়ে থাকে অথবা হেবার মাধ্যমে হয়ে থাকে, আপনি যেভাবেই সম্পত্তির মালিক হয়ে থাকুন না কেন অবশ্যই আপনার সম্পত্তির দলিল থাকা একান্ত গুরুত্বপূর্ণ। এবার আসেন খতিয়ান। খতিয়ান কি? প্রিয় দর্শক, সম্পত্তিটি কার দখলে আছে, সম্পত্তির পরিমাপ কতটুকু, সম্পত্তির কি কাজে ব্যবহৃত হচ্ছে, কে খাজনা পরিশোধ করছে, আদৌ খাজনা পরিশোধ করছে কিনা, এগুলো জানার জন্য সরকারের অন্যতম ডকুমেন্টস হচ্ছে খতিয়ান। খতিয়ান দ্বারাই সরকার জানতে পারে বা বুঝতে পারে যে আপনার এই খতিয়ান দ্বারাই সরকার জানতে পারে বা বুঝতে পারে যে সম্পত্তিটি কার দখলে রয়েছে, সম্পত্তির ক্রাইটেরিয়াস কি এবং কি খাজনা পরিশোধ হচ্ছে কিনা। প্রিয় দর্শক, এটি কিন্তু জানতে পারে। বাংলাদেশে এখন পর্যন্ত 4 ধরনের খতিয়ান রয়েছে, তার ভিতরে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান এবং সর্বশেষ বিআরএস খতিয়ান। এরপর নতুন করে একটি খতিয়ান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা এই 4 খতিয়ানের ভিতরে অবশ্যই কোনো না কোনো খতিয়ান আপনার দখলে আছে কিনা সেটি কিন্তু দেখতে হবে, বা আপনার নাম রয়েছে কিনা সেটিও কিন্তু দেখতে হবে। প্রিয় দর্শক, খতিয়ানের ভিতরে আপনার নামজারি খতিয়ানও করে নিতে পারেন। ধরেন আপনি একটি সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হয়েছেন, সেই সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হওয়ার পরে আপনার সম্পত্তির মালিক হয়েছেন, সেই সম্পত্তির মালিক হওয়ার পরে যদি সেই খতিয়ান আপনার দখলে না থাকে, অর্থাৎ যে সময় খতিয়ানটি হয়েছে সে সময় আপনি মালিকানা লাভ করতে পারেননি বা মালিকানা আপনি নেননি বা আপনি সেই সময় ক্রয় করেননি, সেই ক্ষেত্রে আপনার কিন্তু নামজারি খতিয়ান সৃষ্টি করে খাজনা পরিশোধ করতে হবে। এবার আসেন দখল। আমি তো বললাম প্রথমেই যে দখল হচ্ছে এমন একটা বিষয়, আপনি সম্পত্তি ক্রয় করবেন বা সম্পত্তির দান করেও যদি আপনি পান বা আপনি ওয়ারিশ সূত্রে পান, দখল যদি থাকে দখল দ্বারাও কিন্তু প্রমাণ করা যেতে পারে। প্রিয় দর্শক, কীভাবে সেটা তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে বাবা এখনও জীবিত আছে, দাদার কালে খতিয়ান হয়েছে, বাবা থাকা অবস্থায় খতিয়ানের নাম এসেছে কিন্তু আপনার নাম এখনও অন্তর্ভুক্ত হয় নাই, সেক্ষেত্রেও আপনারা কিন্তু মালিকানা দাবি করতে পারেন। তবে এই খতিয়ান ভুলবশত অন্যের নামে হয়ে যেতে পারে। খতিয়ান কিন্তু দেখা গেল যে সময় সার্ভে সেটেলমেন্ট কর্তৃক খতিয়ান হয়, রেকর্ডীয় জরিপ হয়, সেই রেকর্ডীয় জরিপে যদি কারো নাম কোনোভাবে কেটে অন্য কেউ নাম নিয়ে নেয় অথবা প্রতারণা করে যদি নাম ঢুকিয়ে নিতে, কিন্তু কোনোভাবেই দলিল অন্যের নামে জাল যদি হয়ে যায় সেটি কিন্তু ধরা পড়ে যাবে, কোনোভাবেই সেটি সম্ভব না। প্রিয় দর্শক, সেই জন্য আপনার দলিলটি অন্যতম ডকুমেন্টস, দলিলের ক্ষমতাটাই সবচেয়ে বেশি ধরা হয়, পরবর্তীতে ধরা হয় আপনার খতিয়ানের এবং লাস্টে ধরা হয় দখলের। কারণ আপনার কাছে যখন দলিল থাকবে, খতিয়ান থাকবে, তখন আপনার দখল এমনিতেই
আসবে বা আপনি দখল পুনরুদ্ধার মামলা করেও কিন্তু আপনি দখল নিতে পারবেন প্রিয় দর্শক। কিন্তু যদি আপনার কাছে দখল থাকে, কোনো খতিয়ানে নাম না থাকে, কোনো দলিল না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই ওই সম্পত্তির আপনি মালিকানা দাবি করতে পারবেন না, আর আপনি দখলে পুনরায় লাস্ট পর্যন্ত থাকতেও পারবেন না প্রিয় দর্শক। তবে একটা আইন রয়েছিল তামাদি আইন, সেই তামাদি আইনের 28 ধারা অনুযায়ী একটা প্রচলন এখনও রয়েছে। যদি কোনো ব্যক্তি জ্ঞাতসারে অর্থাৎ মালিকের জ্ঞাতসারে কোনো বাধা বিপত্তি ছাড়া 12 বছর ভোগ দখল করে, তাহলে সে মালিকানা দাবি করতে পারবে। সেই ক্ষেত্রে মালিকানা দাবি করার জন্য অবশ্যই আদালত থেকে একটি মামলা দায়ের করে কিন্তু আসতে হবে প্রিয় দর্শক। তাছাড়া সে মালিকানা দাবি করতেও পারবে না। নতুন ভূমি আইনে এই বিষয়ে কিন্তু বিস্তর আলোচনা করা হয়েছে, বিস্তরভাবে বলা হয়েছে প্রিয় দর্শক। আপনারা ফলো রাখবেন, সবসময় চ্যানেলটির সঙ্গেই থাকবেন, আপনারা নতুন আপডেট পাবেন প্রিয় দর্শক। আজকের আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।